পিছনে রাখুন, আমি যেটা বলছি এটা শুনুন, নির্দেশ নয়, এটা আমার পায়ে ধরে দাবি। দেখেন তো কিছুটা উপকার পাওয়া যায় কিনা, কিছু নিয়ে বাড়ি যাওয়া যায় কিনা। ও বাবাজিরা মায়েরা, বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কলেমা পড়ে নেন, দুনিয়ার মানুষ বলবেন লোকটা মুসলমান, দুনিয়ার মানুষ বলবেন লোকটা ইসলাম ধর্ম অবলম্বী, কিন্তু না না, আল্লাহর কাছে ইসলাম ধর্মের বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তার উম্মাত উম্মতি বলে প্রমাণ করতে গেলে কিছু লাগবে, কিছু দেখাতে হবে। ও বাবাজিরা মায়েরা, ছেলে মেয়েদের বিবাহ হয় দেখেছি, ছেলে মেয়েদের বিবাহ হয় দেখেছি, ছেলে বলল কবুল, মেয়ে বলল কবুল, বিবাহ হয়ে গেল। এবার একটু বলবেন নাকি, ছেলে যদি বলে, অর্থাৎ স্বামী যদি বলে কবুল বলেছি তুমি আমার স্ত্রী, তবে তোমার শাড়ি কিনে দেব না, তবে তোমার রোগ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না, আমি কবুল বলেছি তুমি তবে তোমার জামা কাপড় দেব না, তোমার খাওয়া পরা দেব না, তোমার বাপের বাড়ির কেউ আসলে প্যাকেট নিয়ে বাজারে যেতে পারবো না, তবে সারা জীবন বলবো তুমি আমার স্ত্রী। আবার যদি উল্টে দেওয়া হয়, স্ত্রী যদি স্বামীকে বলে দেখো এতদিন ছিলাম আব্বার অধীনে, আজকের থেকে তোমার অধীনে, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তবে বলো ভাত রান্না করতে পারবো না, একবার না আমি সারা জীবন বলবো তুমি আমার স্বামী, তবে তোমার জামা কাপড় কাচতে পারবো না, একবার না সারা জীবন বলবো তুমি আমার স্বামী, তবে একটা কথা মনে রাখো, তোমার আব্বা তোমার মা যারা আমার শ্বশুর শাশুড়ি, আমি ওদের বোঝা টানতে পারবো না, তোমার ভাই তোমার বোন ওদের জন্য রান্না করা, ওদের জন্য জামা কাপড় পরিষ্কার করে দেওয়া আমার দ্বারা কিন্তু সম্ভব না, তবে একবার না আমি সারা জীবন বলবো এই দুনিয়ায় কোন পুরুষ আমার স্বামী না, তুমি আমার স্বামী, তবে সংসারের কাজ বলো করতে পারবো না। আচ্ছা, এতগুলো মানুষ যারা আছেন আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করছি, এ স্বামী স্ত্রী কদিন থাকবে? হ্যাঁ, আমি একটু অনুরোধ করছি, সামনে কজন আসবেন, আর ঘাড় ব্যথা হয়ে যাবেন যে, আর না এরকম কোনাকুনি বসবো, খুব কষ্ট হবে একটু উঠলে। মুরব্বীরা না, আমার জওয়ান যুবক ভাইয়েরা খুব ভালোবেসে বলছি একটু আসেন না সামনের দিকে, একটু মুখোমুখি। আপনারা অনেক দূরে আছেন, কি বলছেন শুনতেও পাচ্ছি না, আমার কথা বুঝতে পারছেন কিনা সেও তো আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আর যদি মনে হয় যেখানে আসেন ওখানে থাকলে সুবিধা হচ্ছে তো থাকুন, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সম্পর্ক কদিন টেকবে? টেকবে কি? যতই কবুল বলা হোক, কবুল বলার পরে যদি সংসারের কাজ না করা হয়, ও কবুলে বলো সংসার টেকে না। কি মজার বাবু, কবুল বলার পরে যদি শাড়ি কিনে না দেওয়া হয়, যদি স্ত্রীর ডাক্তার কবিরাজ না করা হয়, যদি তার প্রতি দায়িত্ব পালন না করা হয়, ও স্ত্রী যতই বলি মুখে মুখে তোমার আমি জীবনের থেকে বেশি ভালোবাসি, ও বলো আমাদের এলাকার একটা কথা বলি, ঝ্যাটা মেরে সব বাপের বাড়ি চলে যাবে, বলছে আমার ওরকম ভালোবাসার দরকার নেই। সম্পর্ক টিকতে গেলে কবুল বলার পর দায়িত্বটা পালন করতে হবে। আবার জানবার মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা বলেছি মানে আল্লাহ আর নবীর সঙ্গে একটা সম্পর্কের বাঁধনে পড়েছি। একটু কথা বলেন না, আমি যখন বলেছি আল্লাহ আমার মালিক, তখন আমি তার গোলাম। এখন গোলাম যদি মালিকের কথা না শোনে, গোলাম যদি মালিকের দেওয়া কাজ না করে দেয়, গোলাম যদি মালিকের সংসারের কাজগুলো গোলাম যদি না করে, যতই বলি আল্লাহ মালিক, কথা বলো টেকবে না। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, আমি যখন বলবো আল্লাহ আমার মালিক, তখন অবশ্যই আমি তার গোলাম হিসাবে
আমাকে মালিকের গোলামি করতে হবে। আমার মালিক আমার যা বলবেন, আমার মালিক আমাকে যা খেতে বলবেন, যে রাস্তায় যেতে বলবেন, যা আদেশ করবেন মানতে হবে। আমার মালিক আমাকে যা নিষেধ করবেন নিষেধ বাদ দিতে হবে। তবেই তো মালিকের সঙ্গে গোলামের সম্পর্ক থাকবে। তা না করে শুধু মুখে মুখে কবুল বললে সংসার কিন্তু টেকবে না। ভুল হয়ে যাচ্ছে নাকি আমার? তকবীর দেন দিন, নারাই তকবীর। আমার কথা যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে তকবীর আওয়াজটা জোর দেন, আমি বুঝে নেবো, তা আর জিজ্ঞাসা করবো না। তাহলে নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আমার উচিত হলো দাবির সঙ্গে কাগজপত্র জোগাড় করা, প্রমাণ জোগাড় করা। দুনিয়ার এনআরসি ঘাট ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, কিয়ামতের দিন বলে আল্লাহ এনআরসি করবেন, ওই এনআরসিতে যদি প্রুফ না থাকে ঘাট ধরে জাহান্নামে ঢোকাবেন। কথা ঠিক না ভুল বাপ? আব্বাজান বারা মনে দিন, ও মা বোনেরা মনে রাখুন, আমি একটু একদা আগিয়ে যাচ্ছি। আমার যেটা মনে হয় কষ্ট করে যে জিনিসটা অর্জন করতে হয়, কষ্ট করে যে জিনিসটা জোগাড় করা হয়, ওর প্রতি মায়া থাকে, ওর প্রতি আকর্ষণ থাকে, ওর প্রতি দায়িত্ব থাকে। কিন্তু যে জিনিসটা সহজে না চেয়ে পাওয়া যায় সেটা একটু অনীহার পাত্র হয়, একটু অবহেলার পাত্র হয়। না চাইতে বিরাট কিছু কেউ পেয়ে গেলে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, সেটাকে অবহেলা করে। কিন্তু কষ্ট করে যদি কিছু পাই, কিছু জোগাড় করি, তার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে, একটা ভক্তি মহাব্বত থাকে। আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, ইমানের কালেমা আপনি পড়েন আমিও পড়ি। এই কালেমা আমাদের কষ্ট করে পেতে হয়নি, আমরা বংশ পরম্পরায় পৈতৃক সূত্রে পেয়ে গেছি। যার জন্য এর প্রতি আমাদের অনীহা, যার জন্য এর প্রতি আমাদের অবজ্ঞা, কিংবা এর প্রতি আমাদের তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব। কিন্তু মনে দিন, যারা ইমানে কালেমা কষ্ট করে পেয়েছিলেন, ইমানটাকে যারা কষ্ট করে পেয়েছিলেন, তাদেরকে হাজারো কষ্ট, তাদের প্রতি হাজারো জুলুম অত্যাচার, এমনকি ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া করে দেওয়ার পরেও ইমানের জায়গা থেকে আল্লাহ মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী, এই বিশ্বাসের জায়গা থেকে তাদের কিঞ্চিত পরিমাণে কেউ নাড়াতে পারেনি। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন। কিন্তু যারা সহজে পাবেন, হসপিটালে গেলাম ঔষধ দিলেন, ওই একই ঔষধ ফার্মেসি থেকে যদি কিনে আনি, নিশ্চয়ই দুটো ঔষধ বলো দু রকম হবে। ঔষধ একই, এটা 240 টাকা নেই স্যার, ওটা ফ্রি। ওই ফ্রি ঔষধ চুলোর গোড়ায় পড়ে থাকবে, ওই হয়তো খাটের তলায় দুটো ছড়াচ্ছে। কিন্তু কিনে আনা হয়েছে যেটা, আমার বুঝতে অসুবিধা হচ্ছে ভাই। ও বাবাজিরা, ভাইরা মনে দিন, ও মা বোনেরা মনে দিন। আমি প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত দিতে পারি, প্রসঙ্গে অনেক উদাহরণ দিতে পারি। আমি আবার জায়গায় আসবো, ফিরে আসবো। তার আগে আমার এই কথার পক্ষে আপনি একটা প্রমাণ নেন। কলেমা পড়েছি, কিন্তু এই কলেমার দাম দেই না, কলেমার মূল্য দেই না, এর চাহিদা মেটাই না। কারণ অন্য কিছু নয়, কারণ গুরু সহজে পেয়েছি তাই। একবার মনে করে দেখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের শত্রু, আল্লাহ নবীর প্রাণের শত্রু, নাম তার আবু জাহাল। সকালবেলা ঘুম থেকে ওঠে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারা সময়টা নবীকে কিভাবে ক্ষতি করবে, নবীকে কিভাবে মারবে, কিভাবে কলেমার দাওয়াত বন্ধ করবে, কিভাবে আল্লাহ নবীর সঙ্গী সাথীদের প্রতি জুলুম করবে, এই প্ল্যান পরিকল্পনা
আবু জেহেলের সারাদিন চলে, কিন্তু আল্লাহর কি শান, ওই আবু জেহেলের বাড়ির দাসী নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেলের বাড়ির দাসী হয়ে আবু জেহেলের বাড়ি থেকে খেয়ে পড়ে আল্লাহর নবীর প্রচারিত কলেমা পড়ে সুমাইয়া ঈমান কবুল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের সঙ্গীরা, আবু জেহেলের সাথীরা আবু জেহেলকে বলল, ও আমাদের নেতা, আমাদের লিডার, আগে ঘর সামলান, পরে পর সামলাবেন। খবর নিয়ে দেখেন আপনার বাড়ির দাসী যে আপনার খায়, আপনার পরে আপনার পরিষেবা ভোগ করে, আপনার বাড়ির দাসী সুমাইয়া কলেমা পড়ে নিয়েছে, ঈমান এনেছে। একবার বাড়ি যেয়ে খবর নেন। ও বাবা জিরাবানা মনে কেঁদে আবু জাহাল এত রাগা রেগে গেল, রাগে ক্ষোভে অস্থির হয়ে তার ব্রেনটা যেন বিকৃত হয়ে গেল। বাড়িতে চলে আসলো, সুমাইয়া দাসীকে সামনে ডাকলো, ও দাসী সুমাইয়া, শুনছি নাকি তুমি ঈমান এনেছো আল্লাহর প্রতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি, শুনছি নাকি তুমি ঈমান এনেছো। সুমাইয়া, কথাটা ঠিক শুনলাম না ভুল? মালিকের সামনে এই কথাটা, মনিবের সামনে, হ্যাঁ ঠিক শুনেছেন, এই কথাটা বলতে গেলে কি যে কোনো মানে সাহসী মানুষের পক্ষে এই কথাটা বলা সম্ভব হবে? একটু কথা বলেন না। আবু জেহেল জিজ্ঞাসা করছে, শুনছি তুমি নাকি কলেমা পড়েছো, কথাটা ঠিক? আম্মাজান সুমাইয়া বললেন, যা শুনেছেন ঠিক শুনেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন, যা শুনেছেন ঠিক শুনেছেন। আবু জেহেল থ হয়ে গেল। তোমার একটু বুক কাঁপলো না? তোমার একটু ভয় লাগলো না? সুমাইয়া বললেন, ভয় লাগবে কেন? আমি ঈমানের কলেমা পড়ে যে স্বাদ পেয়েছি, দুনিয়ার সব ভয় আমার কাছে তুচ্ছ। ওই বক্সটা একটু তাড়াতাড়ি লাগান ভাই, আমার তো কয়েল জ্বলে দেওয়ার মতো হইলো। আব্বা জান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনিব আবু জেহেলের সামনে বললেন, ও আমার মনিব, যা শুনেছেন সত্য শুনেছেন। আবু জেহেল বলল, ও সুমাইয়া, তুমি এই কথা বললে তোমার কি ভয় লাগলো না? তুমি কি জানো না মুহাম্মদ আমার শত্রু, মুহাম্মদ আমার দুশমন, তার সঙ্গে আমার চলে না। তুমি আমার বাড়ির দাসী হয়ে তোমার সঙ্গে চললো কি করে? তুমি তার কলেমা পড়লে কি করে? আমি তার কলেমা প্রচার বন্ধ করার জন্য ব্যস্ত, আর তুমি আমার বাড়ির দাসী হয়ে তার প্রচারিত কলেমা পড়লে তোমার কি মনে হয়নি আমি তোমার মনিব, আমি মুহাম্মাদের বিরোধী? আম্মা জান সুমাইয়া বললেন, ও আমার মনিব, যা করেছি ঠিক করেছি, আপনার যা করার করে নেন। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, একটু মহব্বত করে বলেন। ও আমার আব্বা জান বারা মনে রাখুন, কথাটা বলছি সহজে, আপনারা শুনছেন সহজে, বাস্তবটা একটু মনে মনে একটা ব্রেন একটা শখ করে নেন, ছবি মতো এঁকে নেন। সুমাইয়া মনিবকে বললেন, ঠিক শুনেছেন, যা করার করেন। আবু জেহেল বলল, ও সুমাইয়া, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে, তোমার উপরে কঠিন জুলুম অত্যাচার নেমে আসবে। তুমি বলো ঈমানের কালেমা ছাড়বে কিনা? আম্মা জান সুমাইয়া বললেন, আপনি আমাকে যতবার বলবেন ঈমানের কালেমা ছাড়তে, আমি ততবার বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এবং আমার মালিক আল্লাহকে আমি অন্তর থেকে ভালোবেসেছি। আপনি যতই আমার প্রতি জুলুম করেন, এই ভালোবাসা কেড়ে নিতে পারবেন না। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, এই কথাটা এই জায়গায় রাখছি। পুরুষদের ভিতরে ঈমানের কালেমা পড়ে নিয়েছিলেন
সবার আগে নয়, আমি আগের কথা বলছি না, আপনাদের জানা আছে নাম তার বেলাল। কে তিনি? তিনি আর এক বাড়ির গোলাম, তিনি উমাইয়ার বাড়ির গোলাম। ও বাবাজিরা মানা মনে রাখুন, উমাইয়ার বাড়ির গোলাম হাবশি দেশের বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানে কালেমা পড়ে নিলেন। উমাইয়া জানতে পারলো, উমাইয়া জানতে পেরে বেলালের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করলো, ও বেলাল, শুনছি নাকি মুহাম্মাদের প্রচারিত কলেমা পড়ে নিয়েছো, তুমি ঈমান এনেছো, কথাটা সত্য নাকি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার মনিব উমাইয়া, যা শুনেছেন ঠিক শুনেছেন, যা শুনেছেন ঠিক। উমাইয়ার বক্তব্য ছিল, তোমার বুক কাঁপলো না তো, তোমার ভয় লাগলো না তো, তুমি যে ঈমান এনেছো তোমার ভয় লাগলো না তো বলতে? কিছু মনে নেন না বাবা, ঈমানের স্বাদ যারা পেয়েছেন তারা ঈমানের মূল্য দিয়েছেন, ঈমানের স্বাদ যারা পাননি। আচ্ছা, কারোর যদি আমি একটা নারকেল দেই, মনে করেন জীবনে সে নারকেল চোখে দেখিনি, তার যদি নারকেল দিয়ে বলি একটা ভালো ভিটামিন যুক্ত সুস্বাদু একটা ফল, জীবনে যে নারকেল দেখিনি তার হাতে দিলে একটু ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে কামড় দেবে, কিরম লাগে দেখে দিন, কিরকম লাগে দেখে দিন। কেন? পেয়ারাটা কিনেই কামড় দিলে স্বাদ পাই, আপেলটা কিনেই কামড় দিলে স্বাদ পাই, কুলটা কিনে কামড় দিলে স্বাদ পাই, তো ওর থেকে বড় ফল যখন আরো ভালো লাগবে। এখন কেউ যদি না বুঝে নারকেলের ছোবড়ার ওপরে কামড় দেয় তো মিষ্টি লাগবে না কিছু ছেলবে? ছেলবে না। এখন ভিতরে যাবে না বলে ভিতর থেকে বাইরে আসবে, প্রথম একটা ধাক্কা খাবে, তারপরে খোলাটা ছাড়িয়ে মালাটা এই ওপরে কামড় দিলে হয় এই হলো নারকেল, হাতে নিয়ে ঘুরি ফিরে দেখে তাই তো এইবারে টাপের মতো দেখাচ্ছে যে, বলে আবার এক কামড়, আবার এক কামড় মালার ওপরে। আগে যদি ভূতি ছেলে, এবার তো দাঁত ভাঙবে। তা আমি যে বললাম একটা ভালো ভিটামিন যুক্ত সুস্বাদু ফল, আমি কি ভুল বললাম নাকি? তো ওপরে কামড় দিলে হবে? সবড়ায় কামড় দিলেও স্বাদ পাওয়া যাবে? মালায় কামড় দিলে ওর মজা বোঝা যাবে? তা মজাটা বুঝতে গেলে আরেকটু ভিতরে ঢুকতে হবে, একটা দা লাগবে, এবার একটা গ্লাস লাগবে। যখন দা আনার পর দুই সাইড যখন মালাটা আলাদা করে দেওয়া হবে, ওই তখন বলবে নারকেলটা আমার দাও, বাড়ি নিয়ে যাই। যাদের কাছে কলেমা ভালো লাগে না, আমার মনে হয় সবলাই কামড় দেওয়া পড়েছে। বেলালকে বলল, বেলাল জানো নাকি এর পরিণাম পরিণতি কি হতে পারে? বেলাল বললেন, ও আমার মনিব, যা করার করে নেন। একটু সুবহানাল্লাহ বলেন। তার মানে স্বাদ পেয়েছেন না পাননি? স্বাদ পেয়েছেন না পাননি? ও আমার মনিব, যা করার করে নেন। উমাইয়া প্রথম অবস্থায় বোঝাতে চেষ্টা করেছে, ও বেলাল ছেড়ে দাও, কলেমা না। বেলালকে মুখে বলার পরে যখন হলো না, এবার উমাইয়া বেলালকে ঘর থেকে বার করে মরুভূমির উত্তপ্ত গরম বালুতে নিয়ে গেল। এবার উমাইয়া বেলালকে ঘর থেকে বার করে মরুভূমির উত্তপ্ত গরম বালুতে নিয়ে গেল। জুতো পায়ে নয়, খালি পায়ে বেলালকে উত্তপ্ত গরম বালুতে খালি পায়ে বেলালকে দাঁড় করিয়ে দেয়া গেল। বেলাল হুজুরকে দাঁড় করিয়ে দেয়া গেল। ও বেলাল,
বেলাল বলো না কলেমা ছাড়বে কিনা, ঈমান ছাড়বে কিনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমাকে যত শাস্তি দেন না কেন আমার ঈমান থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আল্লাহর প্রতি আর নবীর প্রতি যে ভালোবাসা আমার তৈরি হয়েছে, যে আন্তরিকতা তৈরি হয়েছে, আপনি যতই কষ্ট দেন আমাকে আল্লাহ আল্লাহ নবী থেকে আলাদা করতে পারবেন না। একটু জোরে বলেন। মরুভূমির উত্তপ্ত গরম বালিতে দাঁড় করিয়ে দেওয়া নয়, এবার বেলালকে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হলো। ও বাবা জিরা মায়েরা মনে কে দিন, হযরত বেলাল মরুভূমির উত্তপ্ত গরম বালুতে শুয়ে রয়েছেন। এক হাতে বেত, উমাইয়ার এক হাতে বেত, আর বেলাল মরুভূমির উত্তপ্ত গরম বালুতে শুয়ে ওই বেত দিয়ে একবার করে আঘাত করে। উমাইয়ার বেতের আঘাতে যেখানে বেতটা মারা হয় ওই জায়গা থেকে চামড়া উঠে যায়। বেলালের গায়ে যতবার বেতের আঘাত করা হয় ওই জায়গা থেকে চামড়া উঠে যায়। যতবার তার মারা হয়, যত জোরে তার মারা হয়, বেলালের জবান দিয়ে তৌহিদের কালেমা তত জোরে উচ্চারিত হয়। একটু জোরে বলেন না। বেত দিয়ে মেরে মেরে হলো না। উমাইয়া বেলালকে ওই অবস্থায় শুইয়ে রেখে এবার বাড়ি চলে গেল। বাড়িতে চলে গিয়ে এমন একটা লোহার রড জোগাড় করলো। একটা লোহার রড জোগাড় করে উমাইয়া ওই রডটা গরম করলো। এমন গরম ছিল বাবা, কামার যারা দেখবেন বিভিন্ন কাস্তে তৈরি করে, হাতুড়ি তৈরি করে, কিংবা নিড়েন তৈরি করে, তা তৈরি করে, লোহাটা যেমন লাল হয়ে যায়। উমাইয়া বাড়ি চলে গিয়ে ওই লোহাটা রক্তের মতো লাল করে শুয়ে থাকা মরুভূমির উত্তপ্ত গরম বালুতে রক্তমাখা দেহ নিয়ে পড়ে থাকা বেলালের কাছে উমাইয়া রক্তাক্ত বা রক্তের মতো কালার হয়ে যাওয়া ওই রডটা নিয়ে উমাইয়া বেলালকে দেখাচ্ছে আর বলছে, বেলাল দেখতে পাচ্ছ নাকি, আগে তোমাকে মেরেছি বেত দিয়ে, যতটা না শাস্তি পেয়েছো, তুমি ঈমান যদি ছেড়ে না দাও, আল্লাহ আল্লাহ নবীকে যদি ছেড়ে না দাও, এই লোহার রড তোমার গায়ে ঢুকিয়ে দেওয়া হবে। ও বাবা জিরা মায়েরা, রক্তের মতো লাল অবস্থায় ওই রড যদি বেলালের দেহে যেখানেই ধরা হয় সহজে ভিতরে ঢুকবে, রক্তগ্রস্ত চর্বি গলে গলে বাইরে বেরিয়ে আসবে। মুখের কথা মুখে নয়, বেলালের গায়ে ওই লোহার রড ঠেসে ধরা গেল, যেখানে ঠেসে ধরা হয় সেই জায়গায় ছিদ্র হয়ে যায়, ভিতর থেকে রক্তগ্রস্ত চর্বি গলে গলে বাইরে বেরিয়ে আসে। একটা সময়ে বেলালের রক্তগ্রস্ত চর্বি গলে গলে রক্তগ্রস্ত চর্বি গলে গলে লোহার রড ঠান্ডা হয়ে গেল। কিন্তু এত কষ্ট, এত আযাব দেওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস বা ঈমান থেকে উমাইয়া বেলালকে আলাদা করতে পারেনি। ঈমান একটা ফল, নারকেল ফল। বেলাল এত কষ্ট পেয়েও ফলটা ছাড়ছেন না, তাহলে নিশ্চয়ই মজা পেয়েছেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এত কষ্ট পেয়েও ছাড়ছেন না, তার মানে এ কষ্টের তুলনায় নারকেলের মজাটা বেশি পেয়েছেন। আব্বাজান বায়না মনে রাখুন, আমাদের কথা বলবো আমি, আর আমি আপনাদের একটা গন্তব্যে নিয়ে যাব। তার আগেই দুটো, একটা পুরুষদের ভিতরে আর একটা নারীদের ভিতরে দুজন সাহাবীর কথা বলছি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে আবু জেহেল বলছে, ও সুমাইয়া, জানো নাকি তুমি আমার বাড়ির দাসী হয়ে যদি কলেমা পড়ে থাকো তাহলে তোমার পরিণাম কি? আম্মাজান সুমাইয়া বললেন, ও আমার মনিব, যা করার করে নেন, তবে আল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি যে ভক্তি ভালোবাসা তৈরি হয়েছে
আমাকে আলাদা করতে পারবেন না। বেঈমান নিষ্ঠুর আবু জেহেল করলো কি, একটা দড়ি নিয়ে আসলো, আর একটা বিরাট ছুটতে পারে এমন একটা ঘোড়া নিয়ে আসলো। একটা ঘড়ি আর একটা দড়ি, একটা ঘোড়া আর একটা দড়ি সামনাসামনি এনে সুমাইয়াকে দেখানো হচ্ছে। ও সুমাইয়া, দেখতে পাচ্ছ নাকি হাতে আমার দড়ি, পাশে দাঁড়িয়ে ঘোড়া। যদি তুমি কলেমা না ছাড়ো, যদি তুমি ঈমান না ছাড়ো, আমি তোমার মনিব বলছি, ওই ঘোড়ার পায়ের সঙ্গে তোমার পাটা বেঁধে দেওয়া হবে, ঘোড়ার পায়ের সঙ্গে তোমার পাটা বেঁধে দেওয়া হবে, আর ঘোড়াটা খেপিয়ে দেওয়া হবে, ঘোড়াটা লেলিয়ে দেওয়া হবে। তুমি ঘোড়ার পিছন পিছন ছুটবে। বুঝতে পারছো কষ্ট কেমন হবে? ও সুমাইয়া, ওই কষ্টটা যদি না পেতে চাও, এখন বলো আল্লাহ আল্লাহর নবীকে ভুলে গিয়েছি। আপনাদের অসুবিধা হচ্ছে না কারো? আম্মা জান সুমাইয়া বললেন, ও আমার মনিব, আপনি আমাকে ঘোড়ার পায়ে দড়ি বাঁধবেন, কি করবেন? এতে আমার যা না কষ্ট হবে, আমাকে আল্লাহ আল্লাহর নবীকে ছাড়তে বললে তার থেকে বেশি কষ্ট হচ্ছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই আসবে না, আসছে, এই রকমই থাকবে। হ্যাঁ, সুমাইয়া ঘোড়া দাঁড়িয়ে দড়ি হাতে। সুমাইয়া বললেন, যা করার করেন। আল্লাহু আকবার। মুখের কথা মুখে থাকলো না। সুমাইয়া পায়ের সঙ্গে আবু জেহেল ঘোড়ার পা বেঁধে দিল। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, সুমাইয়ার পায়ের সঙ্গে ঘোড়ার পাটা দড়ি দিয়ে বেঁধে দিল। বেঈমান নিষ্ঠুর আবু জাহাল এই বাঁধার পরে এবার ঘোড়াটা লেলিয়ে দিল, ঘোড়াটা খেপিয়ে দিল, ঘোড়াটা ছুটতে লাগলো, ঘোড়াটা দৌড়াতে লাগলো। আর এই ঘোড়ার সঙ্গে পা বাঁধা থাকার কারণে সুমাইয়াও ছুটতে লাগলো। অপরাধ কি? চোর নাকি? একটু কথা বলেন। অন্যায় করেছেন? কোন শরিয়ত বিরোধী এমন কোন কাজ করেছেন নাকি যার শাস্তি দেওয়া হচ্ছে? ও বাবা জিরা মায়েরা, অপরাধ তার আল্লাহকে মালিক বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবী বলে মেনে নিয়েছেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ঘোড়া দৌড়ায়, আম্মা জান সুমাইয়াও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়, সুমাইয়াও দৌড়ায়। রাস্তা দিয়ে যখন সুমাইয়া ঘোড়ার পিছন পিছন যাচ্ছিলেন, সুমাইয়ার গায়ের চামড়া চিড়ে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছিল। ওই রক্ত সারা রাস্তা পড়তে পড়তে যাচ্ছিল। কিছু রাস্তা ঘোড়া দৌড়ানোর পরে আবু জেহেল লাগিয়ে গিয়ে ঘোড়াটা দাঁড় করিয়ে দিল। ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়ে আবু জেহেল সুমাইয়ার চেহারার দিকে তাকিয়ে দেখে অবস্থা বিরাট খারাপ, গায়ের চামড়া ছিঁড়ে গেছে, অবস্থা বিরাট খারাপ, প্রচুর রক্ত রাস্তায় ঝরেছে। আবু জেহেল সুমাইয়াকে বলতে যাবে, তার এখনো সিদ্ধান্তের পরিবর্তন হয় কিনা। আম্মা জান সুমাইয়া মুখের কাছে আবু জেহেল মুখ নিয়ে কিছু বলতে যাবে, তার আগে আবু জেহেল নিজ কানে শুনতে পেল এত কষ্টের মধ্য দিয়ে আম্মা জান সুমাইয়ার জবান দিয়ে ঈমানের কালেমা জারি রয়েছে। আল্লাহ। আবু জেহেল মুখের কাছে যে বলছে, কতটা কষ্ট হচ্ছে, শাস্তি পাচ্ছ, বুঝতে পারছো তো? আম্মা জান সুমাইয়া বললেন, সব বুঝতে পারছি। এখনো যদি তোমার সিদ্ধান্ত পাল্টাও, বাঁচার পথ হবে। এখনো যদি সিদ্ধান্ত পাল্টাও, তোমার ছেড়ে দেব, ডাক্তার কবিরাজ করব, তোমার যা খরচ হবে তোমার পিছনে সব আমি দায়িত্ব নেব। এখনো বলো ঈমানটা ছাড়বে কিনা, কলেমাটা ছাড়বে কিনা? আম্মা জান সুমাইয়া শুরুতে যা বলেছিলেন এখনো সেই একই কথা। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন বাবা।